আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমরা জানো যে আমরা সামেশন অফ সিরিজ এই চ্যাপ্টারটির আমরা তিনটা পার্ট ছিল। অ্যালজেব্রিক সিরিজ, এরপরে ছিল আমাদের রেকারিং সিরিজ, এরপরে আছে ত্রিকোণমিতিক সিরিজ। আমরা সামেশন অফ সিরিজের অ্যালজেব্রিক সিরিজ যে পার্টটাকে আমরা অনেকগুলো ক্লাস নিয়ে শেষ করে ফেলেছি। রেকারিং সিরিজ বাকি আছে, ওটা আমরা শেষ করব। পরে ওটা ত্রিকোণমিতিক সিরিজটা আমরা আগে করে তারপর ওটা করবো। তো আমরা ত্রিকোণমিতিক সিরিজটা শুরু করতে চাই। ত্রিকোণমিতিক সিরিজ তোমার সেই আগের মতোই, এখানে আমাদের নতুন কিছু জিনিস সংযোজন হবে, সাইন সিরিজ, কোসাইন সিরিজ। আমার স্টুডেন্ট, তো চলো আমরা আজকে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই কোর্সটির আমরা সামেশন অফ সিরিজ এবং সেটা কি ত্রিকোণমিতিক সিরিজ আমরা শুরু করতে চাচ্ছি। তো চলো আমরা শুরু করি। আমরা ইতিপূর্বে অ্যালজেব্রিক সিরিজ আমরা শেষ করেছি, তাহলে আজকে আমরা ত্রিকোণমিতিক সিরিজ শুরু করি। সামেশন অফ সিরিজ, সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ। Summation of trigonometric series. Summation of trigonometric series. এটার পরে আমরা রেকারিং সিরিজ দেখব, এটা দিয়ে একটা অঙ্ক করলে হয়ে যাবে। যেহেতু এই অংশটা বড়, এটাকে আমরা শেষ করছি। তো এই ত্রিকোণমিতিক সিরিজ জানার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের ডিফারেন্স মেথড জানা লাগবে। ডিফারেন্স মেথডটা কি? ডিফারেন্স মেথড তোমরা আগে যেটা জেনে আসছো, ডিফারেন্স মেথড লাগবে, সাইন সিরিজ, কোসাইন সিরিজ। সেটা কি রকম? ডিফারেন্স মেথডটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? আগে যেটা আমরা করেছি ডিফারেন্স মেথড, সেটা হচ্ছে যে আমরা কোনো ত্রিকোণমিতিক সিরিজ, গিভেন সিরিজটা কি আমাদের ধরো, গিভেন সিরিজ হচ্ছে ত্রিকোণমিতিক সিরিজ। ত্রিকোণমিতিক সিরিজ, সেই ত্রিকোণমিতিক সিরিজ থেকে আমরা আরতম পদ বের করব। আর টার্ম, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ইউআর হতে পারে বা টি আর হতে পারে। আগে আমরা এনতম পদ লিখেছি একই জিনিস, সেটা কি হবে? ভি আর মাইনাস ভি আর মাইনাস 1। এরপরে আমরা কি করব? এরপরে আমরা সাম বের করব। সামটা কি হবে? আগের মতো ভি এন মাইনাস ভি নট। এইটা অঙ্ক আমরা দেখব। এরপরে আমাদের যেটা জানা লাগবে, সাইন সিরিজটা কি। সাইন সিরিজটা কি? অবশ্যই এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। সাইন সিরিজ, সাইন সিরিজ, এটাকে অ্যারিথমেটিক সাইন সিরিজও বলে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন সাইন সিরিজ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন সাইন সিরিজ। প্রোগ্রেশনটা কোথায় থাকবে? অ্যাঙ্গেলের মধ্যে, ইন অ্যাঙ্গেল। এটা কিরকম? ধর, এটা হচ্ছে ধারাটা হচ্ছে সাইন আলফা, অ্যাঙ্গেলের দিকে খেয়াল করো। সাইন আলফা প্লাস বিটা, অ্যাঙ্গেল কত বৃদ্ধি পেয়েছে? বিটা। এরপরে সাইন আলফা প্লাস 2 বিটা কত বৃদ্ধি পেয়েছে? বিটা। তাহলে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ডট 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 nth টার্ম পর্যন্ত, আপ টু nth টার্ম is equal to
সাইন সাইন সাইন। এখানে আমাদের এটা মনে রাখবে, আমাদের এখানে এই ডিফারেন্সটা কত, এখানকার কত করে বেড়েছে, আমাদের ডিফারেন্সটা হচ্ছে বিটা। এটা মনে রাখবে, বিটা বাই টু। বিটা আমাদের সাধারণ অন্তর হচ্ছে বিটা, বিটা বাই টু। এখানে আমরা কি দিব, একটা এন বসিয়ে দিব এনতম পদে, এন বিটা বাই টু। এরপরে সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান বিটা বাই টু, এন মাইনাস ওয়ান বিটা বাই টু। এটা আমরা প্রুফ দেখবো একটু পরে। এরপরে এরিথমেটিক কোসাইন সিরিজ, এরিথমেটিক কোসাইন সিরিজ ইন অ্যাঙ্গেল। এটা কি হবে, কজ আলফা, কজ আলফা অ্যাঙ্গেলের দিকে খেয়াল করো। এরিথমেটিক প্রোগ্রেশন কোথায়, অ্যাঙ্গেলের মধ্যে। তাহলে এটা আলফা প্লাস বিটা কজ আলফা প্লাস টু বিটা প্লাস ডট 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 আপ টু nth টার্ম ইজ ইকুয়াল টু, এখানে সাইনই হবে, সাইন সাইন ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে আমাদের বিটা আগের মতো। তাহলে এখানে কি লিখবো, বিটা বাই টু এন বিটা বাই টু, আগে সাইন ছিল এখন কজ হবে, কজ আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। এটা প্রুফ আছে, সেটা আমরা দেখবো। আর এগুলো আমাদের জানতে হবে। আর পিছনের জিনিস এইচএসসি লেভেলের কিছু ফর্মুলা আছে, এগুলো তোমাদের জানতে হবে। একটা নোট লিখি আমরা, সাইন এক্স সিরিজ, তারপরে কজ এক্স সিরিজ, টেন এক্স সিরিজ। সাইন এক্স সিরিজটা কি, সাইন এক্স কজ এক্স টেন এক্স, এগুলো শিখতে হবে। এরপরে সাইন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, সাইন হাইপারবোলিক এক্স, কজ হাইপারবোলিক এক্স। সাইন এক্সটা কি, সাইন এক্সের ক্ষেত্রে মনে রাখবে 1 3 5, কজ এক্সের ক্ষেত্রে মনে রাখবে 0 to 4। সাইন এক্স কজ এক্স এবং সাইন হাইপারবোলিক এক্স কজ হাইপারবোলিক এক্স একই। সাইন এক্সের ফর্মুলা কি হবে, 1 3 5 এক্স এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল সাইন এক্স সিরিজ এক্স 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 3 5। আর এটা শূন্য, এটা 0 মানে 1, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স 4 বাই 4 ফ্যাক্টরিয়াল। এটার সাথে রিলেটেড কে, এটার সাথে রিলেটেড হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স কজ হাইপারবোলিক এক্স অল প্লাস। তাহলে এটা আমরা লিখি, সাইন হাইপারবোলিক এক্সটা কি হবে, এক্স প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস, সব প্লাস হবে। কজ হাইপারবোলিক এক্স কি হবে মাই স্টুডেন্ট, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। কাজে এই চারটা আমাদের সংকট নেই। 10x ধারা একটু মনে রাখতে হবে আমাদের। 10x ধারাটা কি, এটাও 1 3 5 এর মতো, 1 3 5 এর মতো, কিন্তু কোফিসিয়েন্ট ভিন্নতা আছে। x
প্লাস এক্স কিউব বাই 3, এটার মতো অনেকটা কম্পেয়ার করে পড়বে x প্লাস এক্স কিউব বাই 3 2x to the power 5 divided by 15 দেখবে। আর sin inverse x cube by 6 3x 5 by 40, এটাও sin x এর সাথে রিলেটেড। এটা দেখবে tan inverse x মাইনাস সবই 1 3 5, এটা মনে রাখবে x cube by 3 প্লাস x 5 by 5 মাইনাস, এখানে অবশ্য কন্ডিশন আছে 1x থেকে 1 এর ভিতরে। আচ্ছা, তো আমরা যেটাকে বলেছিলাম যে এটার প্রুফটা আমরা একটু দেখতে চাচ্ছি, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় প্রুফ আসে। এটা 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 দুটো একই, এটাও আসতে পারে। তো আমরা লিখি, আসো কোশ্চেন হিসেবে লিখি। কোশ্চেন কি লেখা যায়? কোশ্চেন find the sum to and terms of the arithmetic progression sin series। প্রোগ্রেশনটা কোথায় থাকবে? অ্যাঙ্গেলের মধ্যে, ইন অ্যাঙ্গেল। আমরা লিখি সাইন সিরিজটা আমরা কি লিখতে পারি? sin alpha, the series is sin alpha plus beta sin alpha plus 2 beta plus dot 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 up to nth টার্ম। তো সেখান থেকে আমরা আরতম পদ বের করি। অতএব টি আর কত? এখানে টি আর হবে আমাদের সাইন, আমার অ্যাঙ্গেলের ভিতরে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যাঙ্গেলের ভিতরে যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয় তাহলে আমরা কি পাচ্ছি? আলফা প্লাস বিটা, আলফা প্লাস 2 বিটা ডট ডট ডট। ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ কত এখানে? আলফা। এ কত এখানে মাই ডিয়ার স্টুডেন্ট? আলফা। এ হচ্ছে আলফা, এন এর জায়গায় হচ্ছে আরতম পদ, তো এখানে আর মাইনাস 1 লিখো, আর মাইনাস 1। আর কত করে বাড়ছে? সাধারণত হচ্ছে বিটা। তাহলে আমরা এটা কি লিখতে পারি? সাইন থাকবেই, সাইন আলফা প্লাস আর মাইনাস 1 বিটা। এটা এভাবে মনে রাখতে পারো, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। যেটা আলফা প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, অবশ্যই ওইটার মতো আর কি। এটা এভাবে মনে রাখতে পারো সিরিজটা এভাবে, আলফা প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। অবশ্যই এখানে ডি একটু বিটা বাই 2 হবে, এটা একটু মনে রাখতে হবে। ওইভাবে তোমরা মনে রাখতে পারো ওটার মতো। তাহলে সাইন আলফা প্লাস সাইন মাইনাস 1 বিটা, এটা আমরা ক্যালকুলেশন করতে চাই। পরে কি আছে আমাদের?
সাইন আলফা প্লাস আর মাইনাস ওয়ান বিটা, উপরে নিচে আমরা এটা দ্বারা মাল্টিপ্লাই করি, টু সাইন বিটা বাই টু, এটা একটু মনে রাখতে হবে, টু সাইন বিটা বাই টু, আর এখানে ওয়ান। এখানে আমাদের কি হবে, ওয়ান বাই টু সাইন বিটা বাই টু, আর এটার সূত্র কি হবে, cos টু সাইন এ সাইন বি, টু টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বির সূত্র কি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তো ওইভাবে আমরা যাই, কিভাবে বলো, এটা হচ্ছে আমাদের সাইন এ, এটা আমরা সাজিয়ে লিখতে পারি, টু সাইন আলফা প্লাস আর মাইনাস ওয়ান টু সাইন এ সাইন বি is equal to 1 by 2 sin beta by 2 cos a minus b cos a minus b alpha plus r minus 1 beta, এটা ফলো করো, cos a minus b, এটা হচ্ছে আমাদের a, আর এটা হচ্ছে b, তাহলে cos a minus b alpha plus r minus 1 beta minus beta by 2, আর মাইনাস cos a plus b alpha plus r minus 1 beta plus beta by 2, কি পাই আমরা দেখি ক্যালকুলেশন করে, is equal to 1 by 2 sin beta by 2 cos কি পাচ্ছি আমরা, আলফা প্লাস বিটা যদি আমরা কমন নেই, আর মাইনাস ওয়ান মাইনাস হাফ বিটা মাইনাস কজ, আর এখানে কি হচ্ছে, আলফা প্লাস কমন নাও, আর মাইনাস ওয়ান প্লাস হাফ বিটা আমরা কমন নিলাম, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, 1 by 2 sin বিটা বাই 2 cos, কথা হচ্ছে আমাদের আলফা প্লাস 2 যদি আমরা লসাগু নেই, এখানে কত হচ্ছে আর মাইনাস 3 বাই 2, তাহলে টুয়াইস আর মাইনাস 3, টুয়াইস আর মাইনাস 3 ইন্টু বিটা, এটা 3 মাইনাস cos আলফা প্লাস মাইনাস 1 প্লাস হাফ, তাহলে কত হচ্ছে মাইনাস হাফ, তাহলে আর মাইনাস হাফ টুয়াইস আর মাইনাস 1, এখানে হচ্ছে টুয়াইস আর মাইনাস 1 ডিভাইডেড বাই 2 বিটা, ঠিক আছে, cos আলফা প্লাস টুয়াইস আর মাইনাস 3, এটা 3 মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটু পরিষ্কার করে লিখি, এটা 3 টুয়াইস আর
minus 3 2 beta minus cos alpha plus 2 minus 1 divided by 2 into beta. তো এগুলো মুছে ফেলি। তো মুছে ফেলি আমরা। আমরা এখানে কি পাবো? টিআর এটা আমাদের, তাহলে আমাদের বের করতে হবে T1 এখান থেকে ইকুয়াল টু হবে, এখান থেকে আমরা T1 T2 T3 ডট 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 Tn বের করবো। আর ইজ ইকুয়াল টু 1 বসাবো, একবার 2 বসাবো, 3 বসাবো, ডট ডট n বসাবো। তাহলে আমরা কি পাই মাই ডিয়ার স্টুডেন্ট? অতএব T1 আর এর মান 1 বাই 2 sin beta বাই 2 cos কি হচ্ছে বলো? আর এর মান যদি আমরা 1 বসাই তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos, এখানে যদি আর এর মান 1 বসাই 2 minus 1 1 হয়, তাহলে আলফা প্লাস বিটা বাই 2। যদি আর এর মান 2 বসাই মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা পাচ্ছি T2 is equal to 1 by 2 sin beta by 2 cos alpha plus beta by 2। এখানে আর এর মান যদি আমরা 2 বসাই তাহলে 2 গুণে 4 3 1 beta by 2 minus cos alpha plus 3 by 2 বিটা। আরেকটা বের করি আমরা, আর এর মান 3 বসাও, আর এর মান 3 বসাইলে আমরা কি পাই? 1 by 2 sin beta by 2 cos alpha plus 3 by 2 into beta minus cos alpha plus একটা দুইটা লিখলে তুমি বাকিগুলো অটোমেটিক লিখতে পারবে বিটা বাই 2। এখান থেকে আমরা nতম পদ পর্যন্ত বের করব। আর এর মান n বসাও, জাস্ট আর এর জায়গায় n বসিয়ে দাও, তাহলে আমরা কি পাই? Tn is equal to 1 by 2 sin beta by 2 cos alpha plus twice n minus 3 divided by 2 into beta minus cos alpha plus twice n minus 1 divided by 2 into beta। একটু খেয়াল করো, আমরা এখন অ্যাড করতে চাচ্ছি, এটা যোগ করে আমরা কি পাই? অতএব s বা sn দুটাই লিখতে পারো। s is equal to t1, এটা যার দরকার নেই, একটা কেটে দিই, এটার দরকার নেই। তাহলে s is equal to t1 t2 t3 dot 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 tn, n-তম পদ পর্যন্ত যোগফল sn আমরা লিখতে পারি। এটা কি হচ্ছে আমরা দেখি একটু। দেখো সবগুলোতে কি আছে? 1 by 2 sin beta by 2, 1 by 2 sin beta by 2। কি কাটা যাচ্ছে? t1, একটু খেয়াল করো, এই এটার সাথে এটা ক্যান্সেল হচ্ছে, এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, ডট 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 এটার সাথে এটা হবে। ফাইনালি কি থাকবে? তাহলে ফাইনালি আমাদের থাকবে
এটা থাকবে সবার শেষে এবং এটা থাকবে সর্বপ্রথমে। তাহলে আমরা কি পাই? লিখো যোগফল cos alpha minus beta by 2 cos alpha minus beta by 2 minus cos alpha plus 2 n minus 1 divided by 2 beta। এটা পেয়ে গেলাম। cos c minus cos d ফর্মুলা ইউজ করো, is equal to 1 by 2 sin beta by 2। cos c minus cos d ফর্মুলা ইউজ করলে কি আসে? cos c minus cos d, cos c minus cos d ফর্মুলা কি? cos c minus cos d is equal to 2 sin c plus d divided by 2 sin d minus c divided by 2। তাহলে কি হচ্ছে বলো? 2 sin, এটা হচ্ছে আমাদের c, আর এটা হচ্ছে আমাদের d, c plus d divided by 2। তাহলে 2 sin divided by 2 তো অনেক বড় হয়ে যায়, আমরা এখানে হাফ লিখছি। হাফ, এটা কি লেখা যায়? 2 sin half c plus d sin half d minus c। তাহলে আমরা এখানে 2 লিখলাম, 2 sin half, এই দুটা যোগ করো, কি আসে আমাদের? আলফা আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস আলফা প্লাস 2n minus 1 divided by 2 into beta into sin half d minus c। এটা যদি d হয়, d কত? আলফা প্লাস 2n minus 1 to beta minus c, এটা হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস বিটা বাই 2 প্লাস বিটা বাই 2 is equal to 1 by 2 sin beta by 2 2 sin, এখানে কত হচ্ছে? 2 sin half twice alpha, আমরা বিটা কমন নিতে চাই, 2 লসাগু করতে চাই। 2 যদি আমরা লসাগু করি, পাশে তো আমরা বিটাটা রেখে দিলাম, এই যে বিটা, এই যে বিটা, এটা আমরা রেখে দিলাম, 2 লসাগু করছি, তাহলে কত হয়? 2n minus 1, আর এটা হচ্ছে মাইনাস 1, পাশে বিটা ইন্টু সাইন হাফ, আলফা আলফা ক্যান্সেল হচ্ছে, আর এখানে বিটা বাই 2 মাইনাস বিটা বাই 2 প্লাস বিটা বাই 2, আর আমরা কি পাচ্ছি? n বিটা, n বিটা, আমরা প্রায় চলে আসছি। 1 by 2 sin বিটা বাই 2, আচ্ছা আমরা তো 2 সেই অনেক আগে থেকেই কাটতে পারতাম, এটা কেটে দাও, 2 নাই, সাইন হাফ, এটা কত হচ্ছে? 2s alpha plus 2s n minus 2 divided by 2 beta sin n beta divided by 2। তাহলে আমরা এটাকে এখানে লিখি, কত হচ্ছে? sin n beta divided by 2 sin beta by 2 sin 2 কমন নিলে কত হয়? 2 কমন নিলে হয় আমাদের আলফা প্লাস
n minus 1 n minus 1 এটা কত হচ্ছে আমাদের 2 plus 2 যদি আমরা কমন নেই n minus 1 2 আর এখানে হচ্ছে আমাদের বিটা আর বাইরে অবশ্য আমাদের হাফ আছে হাফ সাইন হাফ হাফ কমন নিলে এটা কি পাচ্ছি আমরা বিটা বাই 2 আলফা প্লাস n minus 1 বিটা বাই 2 বাস আমরা সামেশন পেয়ে গেলাম which is the required sum of the arithmetic progression sine series in angle এটা মনে রাখবে এইভাবে তাহলে আমরা সামেশন পেয়ে গেলাম সাইন সিরিজের জন্য এটা কিছু স্পেশাল নোট আছে সেই নোটটা আমি লিখে দিই if alpha is equal to beta if বা beta is equal to alpha then সামেশনটা কি হচ্ছে Sn is equal to sine n alpha divided by 2 এভাবে আমরা লিখি sin alpha sin twice alpha sin 3 alpha dot 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 sin n alpha is equal to কত হচ্ছে my স্টুডেন্ট বিটার জায়গায় আলফা বসাই দিচ্ছি n alpha divided by 2 এই যে এখানে বিটার জায়গায় আলফা বসাও বিটার জায়গায় আলফা বসাও বিটার জায়গায় আলফা বসাও তাহলে কি পাচ্ছি sin alpha by 2 sin এখানে কি পাচ্ছি f alpha plus n minus 1 alpha by 2 এটা লসাগু করলে কত হচ্ছে twice alpha আমরা কমন নিয়ে নেই আলফা কমন নিয়ে নেই তাহলে এখানে হচ্ছে 2 plus n minus 1 তাহলে n plus 1 divided by 2 sin n plus 1 divided by 2 alpha এটা হচ্ছে যদি beta is equal to twice k beta is equal to twice k pi হয় if beta is equal to twice k pi then এটা চেক করে দেখো Sn is equal to n into sin alpha if beta is equal to twice k pi divided by n হয় then Sn is equal to 0 similarly আমরা cos alpha এর জন্য কি পাই similarly for arithmetic progression এখানে শেষ cosine series in angle কি পাচ্ছি আমরা cos alpha plus beta cos alpha plus 2 beta plus dot 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 nth টার্ম পর্যন্ত এটা আমরা কি পাই এটা প্রুফ আসতে পারে এটা তোমরা শিখে ফেলবে এটা কি হবে আগেরটার মতোই sin এখানে কি হবে
n বিটা বাই 2, এখানে হবে সাইন বিটা বাই 2, সাইন বিটা বাই 2, এখানে হবে কজ আলফা প্লাস n মাইনাস 1 বিটা বাই 2। এখানেও নোট আছে আমাদের। এটা তো আমাদের Sn, যদি if cosine series beta is equal to alpha হয়, then আমরা কি পাই? Sn is equal to cos alpha cos twice alpha dot 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 cos n alpha, cos n alpha is equal to sin n alpha divided by 2 sin alpha by 2 এখানে হবে কি cos n plus 1 divided by 2 into alpha। 2 নম্বরে বিটা ইজ ইকুয়াল টু যদি 2s কে পাই হয়, তাহলে Sn আমরা পাবো n cos alpha, এবং বিটা ইজ ইকুয়াল টু যদি 2s কে পাই ডিভাইডেড বাই n হয়, তাহলে Sn আমরা কি পাবো? 0 পাবো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা এগুলো দেখো। আমরা আগামী ক্লাসে এগুলোর সাথে আমাদের যে এক্সাম্পলগুলো আমরা করার চেষ্টা করব। এরপরে সিক্স মেথড একটা আছে, সাইন cos প্লাস i ইন্টু সাইন থিটা। এই জিনিসটা আমরা একটু দেখে আমরা করা শুরু করবো। তোমরা একটু অ্যাডভান্স দেখে রাখো, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সুস্থতা কামনা করছি। আজকে আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ, তোমরা ভালো থেকো।